এই ছোট ছোট বাচ্চারা যখন একটা আবদার করে তখন না দিতে পারলে এটা নিজের কাছে অনেক কষ্টের। যে আসলে গরুর হাটে এসেছি এটাও একটা আনন্দের বিষয়, আর দ্বিতীয় কথা গরু যে ধরছি এটাও খুব আনন্দের বিষয়। তবে আরো ভালো লাগতো যদি এই গরুটা যদি মাদ্রাসার জন্য হতো আর কি। ভাই আসলে এই যে গরুর হাট মিলছে, ওরা তো প্রতিদিনই শুনে যে গরুর বাজার হয়, তো গরুর বাজার ওরা প্রতিনিয়ত আমার অফিসে এসে বলে যে হুজুর একটু গরুর বাজারে নিয়ে যান। আমরা হয়তো গরু কিনতে পারবো না, কিন্তু বাজারটা ঘুরে একটু অনুভব করতে পারবো যে গরু আছে। এই জন্যই ওদেরকে নিয়ে আসা, যে হয়তো ওরা মানে দেখবে না, কিন্তু হাত দিয়ে স্পর্শ করে ধরবে গরুটা, বুঝবে যে এটা একটা গরু। যখন আপনার কাছে এসে গরুর আবদার করলো যে আমরা গরু কিনছি, আপনি দিতে পারছেন না, এটা আসলে ভাই এই কথাটা আমি বলতে আমার কষ্ট হয়, কারণ এই ছোট ছোট বাচ্চারা যখন একটা আবদার করে তখন না দিতে পারলে এটা নিজের কাছে অনেক কষ্টের। যে আসলে গরুর হাটে এসেছি এটাও একটা আনন্দের বিষয়, আর দ্বিতীয় কথা গরু যে ধরছি এটাও খুব আনন্দের বিষয়। তবে আরো ভালো লাগতো যদি এই গরুটা যদি মাদ্রাসার জন্য হতো আর কি। আল্লাহ যদি তৌফিক দিতে আমি ওদের জন্য অনেকগুলোই গরু কিনতাম। আল্লাহ তাআলা তো ওদেরকে 3 বেলা খাবার থাকার পরে সেই তৌফিক ওইভাবে আমাদের নাই, কারণ আমার প্রত্যেকটা লিমিটেশন থাকে। গরু কেনার জন্য এক্সট্রা 1-1.5 লাখ টাকা, এটা আমাদের কাছে অনেক বড়, এটা কষ্ট দেয়। তারপর আল্লাহর উপরে পুরোই ভরসা আছে, আশা ভরসা। আল্লাহ তাআলা হয়তো এবছর আমাদেরকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, এই আশা আল্লাহর কাছে রাখি। পুরোপুরি গরুর কোরবানির ব্যবস্থা হয় নাই। ব্ল্যাক কালার। আচ্ছা, তোমার ব্ল্যাক কালার বা লাল কালার এগুলো কি তুমি জানো যে কোনটা কি কালার? তুমি ওমর কি কালারের গরু নিতে চাও? লাল কালার। লাল কি তুমি বুঝো?